বিপদ যখন নেয়ামত। এলাকায় একটা আদরের ছোট ভাই আছে আমার। ছোটবেলা থেকে কখনো দিনের দও বুঝিনি, মন চাইলে জমে আসতো কখনো। রাত বিরাতে বাইরে ঘোরাঘুরি, স্মোকিং এরকম বকে যাবার মতন। গত বছর এসএসসির কেমিস্ট্রিতে ধরা খাওয়ার পর থেকে 1 বছর ধরে পুরো দোস্তর নামাজি। নামাজ কালাম পড়াশোনা অ্যাক্টিভ হলেও একটা বিষয় আটকে ছিল, মেয়েটাকে ছাড়তে পারেনি। 2 দিন আগে মনটা বিজয় খারাপ করে বলল, মেয়েটা চিট করেছে, অন্য একটা ছেলের সাথে নাকি দহরম মহরণ। আমি বলেছি, এটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। রবের সাথে সম্পর্কের পূর্ণতার মাঝখানে একটা পর্দা ছিল, সরে গেল। বলো আলহামদুলিল্লাহ। গতকাল রাতে হঠাৎ ফোন করলো আমায়, ওর কোনো এক আত্মীয় মারা যাওয়ায় সবাই সেখানে চলে গিয়েছে। বাসা খালি, একা ভয় পাচ্ছে, রাতটা যেন ওর সাথে থাকে। গিয়ে দেখি নেশাগ্রস্তের মতন মেঝেতে বসে আছে। অবস্থা এরকম ছিল যে দেখে মনে হলো আজকে সারা রাত বাসায় একা থাকলে সেলফ মার্ডার হয়ে যেত। ছেলে মন, কচি মন, যে আঘাত পেয়েছে ব্যথা তো কয়দিন করবেই। তো ঘুমিয়েছি একসাথে। রাত 3টার দিকে দেখি বিছানায় নেই। আমি ডাক দিলাম, সাড়া শব্দ নেই। আস্তে আস্তে আওয়াজ বাড়ালাম, তবুও কোনো সাড়া শব্দ নেই। একটা লাফ দিয়ে উঠে পড়লাম, মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে পাশের রুমে গিয়ে দেখি দিনের না বোঝা বকে যাওয়া ছেলেটা জায়নামাজে মশগুল। সে যে মেয়েটার জন্য কাঁদছে ব্যাপারটা সেটাও নয়, কারণ সে আর মেয়েটাকে চায় না। সে বুঝতে পেরেছে কলিজায় ভরে রাখা মেয়েটাও তার আপন নয়। তাই চাইছে রবের সান্নিধ্য, রবের ভালোবাসা, যা কখনো নিঃশেষ হবে না, যিনি কখনো ছেড়ে যাবেন না। ভাবছি 2-1-এর মধ্যে ওকে একটা দোয়া শেখাবো। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। অর্থ, হে আমার রব, হিদায়াতের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করো না এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো, তুমি সর্বময় দাতা।